করে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও। শেখ মুজিবুরের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা ছিল ঐতিহাসিক, অথচ তার হত্যার পরপরই ঢাকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে উদ্যোগ নিয়েছিল দিল্লি। তখন সেই ঘটনা অনেককেই বিস্মিত করেছিল, কিন্তু এর প্রায় অর্ধশতক পর ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনার টানা ১৬ বছরের শাসনের অবসানের পর ভারতের প্রতিক্রিয়া সম্পূর্ণ ভিন্ন। শেখ হাসিনার পতনের ১ বছর কেটে গেলেও দিল্লি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে পূর্ণমাত্রায় সম্পর্ক স্থাপনে আগ্রহী হয়নি। কেন ভারতের এমন আচরণ তা নিয়ে বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। ওই প্রতিবেদনে বলা হয়, ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার পর মাত্র ৫ দিনের মাথায় ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত সমর সেন ফুলের তোড়া নিয়ে নতুন রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের প্রখ্যাত এই কূটনীতিক সমর সেন জীবনের শেষ প্রান্তে এসে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে এক সাময়িকীতে লেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর অবশ্যই প্রভাব পড়েছিল, তবে তা কোনো বিপর্যয়ে পরিণত হয়নি। যদিও তিনি ব্যক্তিগতভাবে অপেক্ষা করার পক্ষে ছিলেন, তবুও ভারতের স্বার্থে বাংলাদেশের নতুন শাসকদের সঙ্গে সম্পর্ক রাখা জরুরি ছিল। ভারত যে শুধু সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না তাই নয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে দিল্লি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই মুহূর্তে তারা ঢাকার সঙ্গে ফুল এঙ্গেজমেন্টে যেতে আগ্রহী নয়। এই সিদ্ধান্তের পেছনে ভারতেরও অবশ্যই নিজস্ব কিছু কিছু যুক্তি রয়েছে, তবে বাস্তবতা হলো ১৯৭৫-এর আগস্টে আর ২০২৪ সালের আগস্টে ভারত বাংলাদেশে যে দু ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে তা চরিত্রগতভাবে একেবারেই আলাদা। ভারতের নীতি নির্ধারকদের মতে বর্তমান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক বৈধতা পায়নি এবং ইসলামপন্থীদের প্রভাব সেখানে প্রবল। এজন্য দিল্লি নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে অনীহা দেখাচ্ছে। ভারতের বর্ষিয়ান সাংবাদিক মানস ঘোষ মনে করেন, শেখ মুজিবুর রহমান পরবর্তী বাংলাদেশ যাতে ইসলামী রাষ্ট্র বা পাকিস্তানের সঙ্গে কোনো কনফেডারেশনে গঠনের পথে না এগোয় তা নিশ্চিত করার জন্যই তখন ভারতের পক্ষ থেকে সক্রিয় সহযোগিতা করা হয়েছিল। আজ ৪৯ বছর পর ২০২৪ সালের আগস্টে দেখা যায়, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পতনের পর ভারতের পক্ষ থেকে নতুন ঢাকার সরকারকে স্বাগত জানানোর তাগিদ বা উদ্যোগ নেই। বিশেষজ্ঞরা মনে করেন, বর্তমান ভারত সরকারে যারা বাংলাদেশ নীতি নির্ধারণ করছেন তারা ১৯৭৫ সালের বন্দোবস্তের সঙ্গে এখনকার পরিস্থিতির তুলনা করছেন না। ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক শ্রীধা দত্ত বিবিসি বাংলাকে বলেছেন, ইন্দিরা গান্ধীর সময়ের নেতৃত্ব ছিল বাস্তববাদী, এখনকার নেতৃত্ব সেই প্র্যাগম্যাটিজমে বিশ্বাস করছে না। ভারতের বর্তমান নেতৃত্ব এখন মনে করছে তারা সম্ভবত সব পরিস্থিতি সঠিকভাবে সামলাতে পারবে। অন্যদিকে বিজেপির ঘনিষ্ঠ শুভ্রকমল দত্ত মনে করেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে ইসলামপন্থী ও জামায়াতের প্রভাব ভারতের জন্য উদ্বেগের বিষয়। সমকালীন ইতিহাসবিদরা মনে করেন, শেখ মুজিবের শেষ সময়ে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল হয়েছিল, কিন্তু শেখ হাসিনার সঙ্গে কখনো তিক্ততা হয়নি। আর সেটি হয়তো ৭৫ ও ২০২৪ সালের ভারতের ভিন্ন আচরণের একটি কারণ। ফলে ইতিহাস ও বর্তমান রাজনৈতিক বাস্তবতার আলোকে দেখা যায়, ভারতের অবস্থান বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সময় ও পরিস্থিতির উপর ভিত্তি করে পরিবর্তিত হচ্ছে। মাহমুদা বিথি, ২১ টেলিভিশন।